নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি অনেকটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো রাজমা কারি। এই রাজমা খুবই উপকারী একটি সিডস। এতে প্রচুর পরিমাণে মিনারেল এবং প্রোটিন আছে, আর যথেষ্ট পরিমাণে ফাইবার থাকার জন্য এটা কিন্তু ডাইজেশনেও খুব ভালো হেল্প করে। আমি এখানে আগে থেকে 200 গ্রাম রাজমা বয়েল করে রেখেছিলাম। বয়েলটা ঠিক দেখুন এই রকম হবে। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছিলাম। এবারে অন্যদিকে একটি কড়াই নিয়ে তাতে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে অ্যাড করব 2টো শুকনো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্য দিয়ে সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেগুলোই এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজতে বন্ধুরা একটু তো সময় লাগেই, সেই জন্য পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে। পেঁয়াজ ভাজতে ভাজতে এইরকম কালার চলে এলে এই সময় আমি অ্যাড করে দেব 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এই পেস্টটা অ্যাড করার পরও এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্য থেকে কাঁচা গন্ধটা যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচোনো। তার সাথে অ্যাড করে দেব 1 চামচ নুন, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। টমেটোটাও যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে যাচ্ছে এটাও কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মানে টমেটোটাও কিন্তু নরম হয়ে গলে গেছে। এরপর এতে দিয়ে দেব কিছু সাধারণ মশলা। দিয়ে দেব হলুদ পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার পাউডার 1 চামচ। এবার দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্য থেকে তেল ছেড়ে যায়। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য আমি এখানে 1/4 কাপ জল অ্যাড করলাম। তাতে করে মশলাটা কষানো কিন্তু ভালো হবে এবং কড়ার নিচেও লেগে যাবার চান্স থাকবে না। এরপর এর সাথেই অ্যাড করে দিলাম 1 চামচের মতো আমচুর পাউডার। এবারে সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে ভালোভাবে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষাতে থাকতে হবে। কষাতে কষাতে এই পর্যায়ে কিন্তু বেশ ভালো মতো তেল ছেড়ে এসেছে। এবারে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা রাজমাগুলো। রাজমাটাও যখন আমি মশলার সাথে অ্যাড করব এটা ভালোভাবেও কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। রাজমাটা দিয়ে মশলার মধ্যে কষাতে কষাতেও তেলটা রিলিজ করবে এবং এই সময় দিয়ে দেব আমি হাফ চামচের মতো বিট লবণ। এইভাবে ভালো মতো রাজমাটা কষানো হয়ে গেলে এইবারে আমি অ্যাড করে দেব গরম জল। আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে 150 ml থেকে 200 ml এর মতো জল অ্যাড করেছি। ভালোভাবে এবার জলের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবারে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব।
মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু আমি এটাকে নেড়ে দেব এবং আবারও ঢাকা দিয়ে টোটাল 7 থেকে 8 মিনিট ওয়েট করব রান্নাটি সম্পূর্ণ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে আমার কিন্তু রান্নাটি এখানে অলমোস্ট হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা আর 1 চামচের মতো গরম মশলা পাউডার। এই উপকরণগুলো অ্যাড করার পরেও আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে কিন্তু আমাদের রাজমা রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এটা গরম গরম পরিবেশন করার সময় উপর থেকে একটু বাটার অ্যাড করে দেবেন। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে। আর গতানুগতিক একঘেয়েমি রান্নার থেকে একটু অন্য ধরনের রেসিপি হলে ভালোই হয়, তাই না? এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।